52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এখন কি হয়েছে বাংলাদেশে, আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই। আপনিও ভয় পান, স্বীকার করবেন কি করবেন না জানি না, আমি ভয় পাই ভাই। এবং আমি এটা সকল চ্যানেলে বলি, রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে। এটা তো আমি গত 15 বছর বলি নাই। ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। বিএনপি সরকার আওয়ামী লীগকে তাহলে স্থগিতটা একদম পার্মানেন্ট করে দিল। এটা ইউনূস সরকার করেছিল, কিন্তু বিএনপি সরকার এসে আপনার কি বলে সংসদে সেটা পাস করে ফেললো। কিন্তু রুমিন ফারহানা, এই রুমিন ফারহানার হাত ধরেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। ওনার কথাটা আপনারা শুনেছেন, 52% মানুষের আপনি বাদ দিয়ে কখনো বাংলাদেশ চালাতে পারবেন না। এখন এই 52% মানুষ কার? আওয়ামী লীগের। আওয়ামী লীগের এই 52% মানুষকে আপনি আন্ডার গ্রাউন্ডে রেখে রাজনীতি করবেন এত ইজি? ইটস নট লাইক দ্যাট ম্যান। আপনি কখনোই পারবেন না। বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ কথা বলছে যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে। হ্যাঁ, দেখে আসুন। আবার তো অন্য কিছু এক আবার এখানে হয়েছে নাকি অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। দেশের নিয়ে তো করতে শুনুন দল শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায় আবার আয়া একদম এমএলএ ভাটা কিস্টির মতন দেশ একদম সোজা হয়ে যাবে। মানে যদি দেশ একদম সোজা না হয় 7 দিনের মধ্যে আপনি আমার টিএসসির মোড়ের মধ্যে লটকে রেখেন, তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই, ওইটা তো থাকতে হয়। আপনি আবেগ দিয়ে কি আর একটা দেশ চলে? শুধু এখানেই না, আওয়ামী লীগ মিছিল থেকে শুরু করে সমস্ত কিছু আওয়ামী লীগের চলমান। আওয়ামী লীগকে এত সহজে উপড়ে ফেলে দিতে পারবেন না, কারণ বাংলাদেশ মানে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ মানেই হচ্ছে বাংলাদেশ, মাথায় রাখবেন। আওয়ামী লীগের আগে বাংলাদেশের জন্ম হয়নি। আই রিপিট, আওয়ামী লীগের আগে বাংলাদেশের জন্ম হয়নি। বাংলাদেশ জন্ম হয়েছে আওয়ামী লীগের ধারায়। কেমন? আগে জন্ম হয়েছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের হাত ধরে জন্ম হয়েছে এই সোনার বাংলাদেশ। কাজেই বাংলাদেশকে যারা নাকি উপড়ে ফেলে দিতে চায়, এই জন্মে আমার মনে হয় না সম্ভব হবে। পশ্চিম কালেও হবে না। সুদের উপরে টাকা আনছি, টাকা আনছি, 400 টাকা লাভ দিয়ে আনছি এক সপ্তাহের জন্য, গাড়ি ছাড়াই আনছি। নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো কারো বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কেন্দ্র থেকে, কেউ কেউ আবার ওভার ব্লেসড, তাদের ব্যাপারে অ্যাকশন হচ্ছে না। বিএনপি যদি এই কার্যক্রমগুলো করে, ভবিষ্যতে আওয়ামী লীগ থাকবে বাংলাদেশের রাজনীতিতে, বিএনপি কিন্তু থাকবে না, কোনো দিনও থাকবে না। পশ্চিম কালেও বিএনপি কোনোদিনও সরকার কোন আপনার বিরোধী দল কোন পশ্চিম কালেও থাকবে না। জামাত শিবির, আরে ভাই বহুত দূরের কথা, ওদের অস্তিত্ব বাংলাদেশের মাটি থেকে ওই যে একটা একটা করে মনে করেন ধানের বীজ বোনে না, ঠিক এভাবে উপড়ে ফেলে দিবে। ওই যে আপনার কি বলে যে সুন আছে না, সুন দিয়ে একটা একটা করে যে আপনার দিয়ে মনে করেন কি বলে পুঁতিগুলা যে লাগায়, দেখেন যে স্বর্ণকারের দোকানে, ঠিক এভাবে একটা একটা করে বেছে বেছে বাংলাদেশ থেকে পাকিস্তানে নিয়ে ফেলবে। এটাই হচ্ছে আওয়ামী লীগ। ব্যারিস্টার রুমিন ফারহানা উনি এমনি এমনি বলেনি যে 52% মানুষের এই দেশ,
এই দেশের মানুষকে আপনি বাদ দিয়ে সরকার পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে ভাই। কারণ আওয়ামী লীগের যত কর্মী আছে না, ডাই হার্ড ফ্যান আওয়ামী লীগের, তাদেরকে আপনারা স্থগিত করবেন, পার্মানেন্ট ডিলিট করে দেবেন, আন্ডার গ্রাউন্ডে ফেলে দিচ্ছেন আপনারা। এই যে আন্ডার গ্রাউন্ডে যে আপনারা বর্তমান আওয়ামী লীগকে রেখে দিলেন, এটা কি হলো জানেন? আওয়ামী লীগ আরো শক্ত হলো। কারণ আওয়ামী লীগ এখন কি করবে? সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাবে। হ্যাঁ, আর উপায় নেই তো, কারণ তাদের তো আপনারা বৈধ কোনো অপশন রাখেননি। অস্তিত্ব লড়াই রে ভাই। আওয়ামী লীগের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, অলমোস্ট বাকি নাই। যাও মানে যতটুকু বাকি ছিল ততটুকু সংসদে বসে বিএনপি সরকার পাস করে দিয়েছে, মানে একদম ঠেলে ধাক্কায়া আওয়ামী লীগকে তার দেওয়ালে পিঠ ঠাকাই দিচ্ছে। এখন আওয়ামী লীগ তুমি যা করার করো, আওয়ামী লীগ এখন করবে। আওয়ামী লীগ এখন কি করবে জানেন? নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রয়োজন হলে আর 10টাকে 100টাকে 1000টাকে যেটা ভাবছেন সেটাই সত্যি। কারণ আপনি আওয়ামী লীগকে আন্ডার গ্রাউন্ডে ফেলে দিয়েছেন। আর আন্ডার গ্রাউন্ডে ইতিহাস সাক্ষী, আন্ডার গ্রাউন্ডে আপনি যত দলই বহির্বিশ্বে যারাই ফেলছে, সেই দলটা আরো প্রচন্ড পরিমাণের শক্তিশালী হয়ে কামব্যাক করছে রাজপথে। আর যারাই নাকি আন্ডারগ্রাউন্ডে ফেলছে, তাদের অস্তিত্ব বহির্বিশ্ব থেকে উঠে গেছে। কেমন? তো বর্তমান আওয়ামী লীগের অস্তিত্ব লড়াই, এই লড়াই জিতবে কারা? বঙ্গবন্ধুর সৈনিকেরা। বুঝেছেন? আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে রুমিন ফারহানা। মাথায় রাখেন এটা, কারণ উনি বিএনপির কিন্তু নমিনেশন পায়নি। ওনাকে কিন্তু লাস্ট মোমেন্টে বঞ্চিত করছে বিএনপি, এটা কিন্তু রুমিন ফারহানা বলিনি। কাজেই রুমিন ফারহানা হচ্ছে আওয়ামী লীগের আগামী ভবিষ্যৎ, এটা মিলিয়ে রাখেন। কেমন দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।